এখন যে কাঁঠাল গাছটির গোড়ায় দাঁড়িয়ে রয়েছি, সেই কাঁঠাল গাছটার গোড়াতে দেখুন অজস্র পরিমাণ কাঁঠাল ধরেছে, না যা অবিশ্বাস্যকর। আমার যতটুকু ধারণা, এখানে যে কাঁঠালগুলো আপনার ধরে রয়েছে, মিনিমাম একটি গাছের কাঁঠালের যে আপনার মোচা বা মোষ বলা যায় যেগুলো এসেছে, ওগুলো প্রায় আপনার 1 থেকে 1.5 হাজারেরও বেশি আপনার হবে এরকম একটা। তো যদি আপনাদেরকে দেখায়, দেখেন যে কি পরিমাণ, অজস্র পরিমাণ আপনার গাছে ধরে রয়েছে। কতটুকু গাছ, অথচ দেখেন এই যে দেখেন কাঁঠাল ধরেছে এই যে। আর সব থেকে অবাক করা একটা বিষয় যদি আপনাদেরকে আমি দেখাই, এই কাঁঠালগুলো কিন্তু আপনার একটা কাঁঠালও আপনার যে স্বাভাবিক কাঁঠাল সেরকম হবে না, এগুলো কিন্তু লাল কাঁঠাল হবে এবং খুবই তীব্র এবং ছোট্ট একটি গাছ। অথচ দেখেন যে গাছে ভর্তি কিন্তু কাঁঠাল রয়েছে। এই দেখেন নিচেতেও কাঁঠাল হয়েছে, দেখেন এই যে এখানেও দেখুন যে নিচেও কিন্তু কাঁঠাল রয়েছে, অজস্র পরিমাণ ধরে রয়েছে। আর এটা আমাদের উদ্যোক্তা সজল ভাই চাষ করেছে, সাধারণত বাণিজ্যিক হারে এখানে সজল ভাই কিন্তু চারাও বিক্রি করে থাকে। আর এটা লোকেশন আপনার, এটা যদি আসতে হয় আপনাকে, তাহলে আসতে হবে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামে। সত্যি আজকে গর্ব করে বলার উচিত যে আমাদের চুয়াডাঙ্গা জেলার মানিকপুর গ্রাম এ যেন সোনার থেকেও খাঁটি। কি এমন ফসল হয় না সাধারণত এই গ্রামে। দেখুন এগুলো কিন্তু সব 12 মাস হয়ে থাকে সাধারণত। এখন কিন্তু সিজন শীত, এবং শীতে সাধারণত আপনার মুকুট এসেছে এবং আগুরি এই কাঁঠালগুলো পেকে যাবে। আপনারা চাইলে কিন্তু সজল ভাইয়ের এখান থেকে ফ্রিতে আপনার এই কাঁঠালগুলো খেতে পারেন।